এই হচ্ছে লেগ পিস। কেমন হয়েছে, আর ভাতগুলো দেখেছো পুরো কিন্তু ঝরঝরে হয়েছে। স্টাইল সে না। তা ওর পাপা আর বাবাইয়ের মধ্যে এখন একটুখানি মানে যুদ্ধ চলছে ফোন নিয়ে। জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া হি জিতেগা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে হচ্ছে সানডে, আর আজকে কিন্তু অনেকটা মানে বেলা করেই কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম, কারণ সকালবেলা জানোই সানডে মানেই একটু লেট করে ঘুম থেকে ওঠার দিন। সপ্তাহে একটা দিনই সুযোগ পাই, সেটা তো আর হাতছাড়া করা যায় না, তাই না? আজকে সানডে হলেও ওর পাপা ডিউটি গেছে, তো বাজার টাজার করে এনে দিয়ে তারপরে কিন্তু ডিউটিতে গেছে। তো আমি উঠেছি ওই 8:30টার দিকে, তারপরেই ওর পাপা বেরোলো, একটুখানি ছাতু করে দিয়েছিল, তো ওটা খেয়েই ওর পাপা বেরিয়েছে, বাজার টাজার করে এনে দিয়ে তারপরেই গেছে। তো ওর পাপা চলে যাওয়ার পরেও যেন একটু গড়িমসি করতে করতে প্রায় 9টা 9:30টার দিকে চিকেন ধুয়ে ম্যারিনেট করে তারপরে গিয়ে ঘরটার পরিষ্কার করে ক্লিন করে স্নান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম। তো আজকে বলে দিই, আজকে রান্না করছি কিন্তু চিকেন বিরিয়ানি, ঠিক আছে? তো সেই জন্যই একদম সব কিছু রেডি করে তারপরে কিন্তু স্নানে গেছি, একদম সব রেডি হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম, সানডে ব্লগ। তো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে দেখো রান্নাঘরে কিন্তু এই যে আমি চালটাও কিন্তু ধুয়ে রেখেছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, ধনেপাতা কুচি করে রেখেছিলাম। আর এই দেখো চিকেন ম্যারিনেটের কালারটা কেমন এসছে বলো কালারটা। তারপরে এখানে দই টই রেখেছি, এখানে তোমার আলুও ভেজে কিন্তু আমি রেখে দিয়েছি, মানে সব রেডি। এখন শুধু চিকেনটা বসিয়ে দিলেই হয়ে যাবে। আর ভাত করতে তো একদম টাইম লাগবেই না, তো চিকেনটা হতে যতক্ষণ লাগবে তারপরে কিন্তু আমি দমে বসাবো। দেখেছো কালারটা অসাধারণ এসছে। তো চলো। আর এই চিকেনটা আমাকে কে ম্যারিনেট করে দিয়েছে জানো? আচ্ছা তোমরা দেখেই নাও, ঠিক আছে? দেখো আজকে আমাকে চিকেনকে ম্যারিনেট করে দিচ্ছে। আজকে ওর পাপা ডিউটি গেছে, তাই জন্য বাবাই আজকে আমাকে চিকেন ম্যারিনেট করে দিচ্ছে, তাও আবার এত বড় হাতা দিয়ে। আজকে তো বিরিয়ানির মানে টেস্টটা একদম অসাধারণ হবে নাকি বাবাই? ও চিকেন ম্যারিনেট করতে খুব পছন্দ করে, শুধু বলবে আমাকে দাও আমাকে দাও। তা আজকে দিলাম যখন ঘুম থেকে উঠে গেছে। হাত দিয়ে করো? কেন? ও তাহলে আর কেমন রাঁধুনি তুমি? তিনটে জিনিস করতে পারবো। কি? রুটি বানাতে পারবো, এগ অমলেট, ফিশ, ভাত কিন্তু আমার পুরো রেডি, আর একদম একটু শক্ত শক্ত করেই কিন্তু নামিয়েছি। তো আমি দেখো কিন্তু দুই ভাগে চিকেনটাকে ভাগ করে নিয়েছি, যেহেতু কড়াইটা আমার ছোট, একবারে ধরবে না, তাই আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি হাফটা, আর এখানে আমি কিন্তু হাফটা চিকেন আলু সমেত এখানে হাফটা রেখেছি। তো এবার আমি রাইসের লেয়ারটা দিয়ে দেবো। তো রাইসটাও আমি কিন্তু হাফ হাফ করেই দিয়ে দেবো, যতটা আমি রাইস রান্না করেছি হাফটা আমি এখানে দেবো, হাফটা ওখানে দেবো। তোমাদের যদি বড় কিছু থাকে তোমরা একবারেই কিন্তু দিয়ে বসিয়ে দিতে পারো। দেখো অর্ধেকটা মতন রাইস কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে অর্ধেকটা আছে, এটা আমি এইখানে দিয়ে দেবো। এই যে বাবাইয়ের কিন্তু স্নান টান সব হয়ে গেছে, আর ওর পাপা মানে বাড়ি নেই যেহেতু ওর আর ভালো লাগছে না, ফোন দেখতে পাচ্ছে না ছুটির দিনে, ওই জন্য একবার শুচ্ছে ঘুমাচ্ছে বসছে এই করে যাচ্ছে। তো এই যে বিরিয়ানি লেয়ারিং কিন্তু একদম কমপ্লিট, দারুণ দারুণ স্মেল বেরোচ্ছে। তো এখন ভাতে বসাবো। তো দেখো আমি বিরিয়ানিটা চালগুলো দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি এবার থালাতে দিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে লেগ পিস, যেটা বিরিয়ানির সবথেকে স্পেশাল জিনিস।
তো এই হচ্ছে দেখো বিরিয়ানি কিন্তু রেডি উইথ স্যালাড। এই হচ্ছে লেগ পিস। কেমন হয়েছে, আর ভাতগুলো দেখেছো পুরো কিন্তু ঝরঝরে হয়েছে। বাবাই বলো কেমন হয়েছে? ভালো লাগছে? কেমন লাগছে? দারুণ, অসাধারণ। এই যে কালারটা দেখো বিরিয়ানির, দারুণ দারুণ হয়েছে, গন্ধটাও বাও। তো গরম গরম খেয়ে নিই এবার। স্টাইল সে না। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর বিরিয়ানিটা দারুণ হয়েছে, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। আজকে একটু অন্য প্রসেসেই করলাম, তো খুব মানে ভালো লেগেছে, দারুণ লেগেছে। আর খেয়েছিও অনেকটা, মানে পেট পুরো এখন ভর্তি হয়ে গেছে। তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে তোমার খেলা হচ্ছে কটকে আমাদের। তো ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে কিন্তু খেলা হচ্ছে, বেশি দূরে না, পাশে। আগের সানডেতে যে মেলায় গেছিলাম তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বারাবাটি স্টেডিয়াম, তো ওখানেই কিন্তু আজকে ইন্ডিয়া আর ইংল্যান্ডের খেলাটা হচ্ছে। তো আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট টিকিটের এত ক্রাইসিস, টিকিট মানে দুদিনেই সোল্ড আউট, ঠিক আছে। তো তারপরেও ওর বাবা অনেক খোঁজখবর লাগিয়েছিল যদি টিকিট পাওয়া যায় আর কি যাওয়ার জন্য। তো পার টিকিটের প্রাইস বলছে 4000 6000 এরকম করে পার টিকিটের প্রাইস। তো বুঝতেই পারছো অনেকটা কস্টলি। তো সেই জন্যই যাই হোক ক্যান্সেল করে দিলাম। তো টিকিট যদি পাওয়া যেত অবশ্যই একবার দেখার তো ইচ্ছে ছিল, একদম এত সামনে খেলা হচ্ছে ইন্ডিয়ার, তো দেখার একটা তো ইচ্ছে রয়েই গেল। তো যাই হোক, কপালে যদি থাকে কোনো না কোনো দিন ওরকম সামনাসামনি বসে দেখতে পারবো। তোর পাপা এখন ফোনেই দেখছে আর কি। হ্যাঁ, ক্রিকেট কি করবে, যেতে তো পারেনি, তো ফোনেই দেখে নিচ্ছে, ফোনে জ্বালিয়েছে। তা ওর পাপা আর বাবাইয়ের মধ্যে এখন একটুখানি মানে যুদ্ধ চলছে ফোন নিয়ে। সানডে হলেই বাবাই তোর পাপার ফোন নিয়ে নেয়, দেখে। আজকে সকাল থেকেও দেখতে পারেনি যেহেতু ওর পাপার ডিউটি ছিল। তারপরে এখনও ওর বাবা খেলা দেখছে, তো সেই নিয়ে দুজনের মধ্যে একটু যুদ্ধ চলছে। আজকে রাস্তায় নাকি প্রচুর ভিড়। তারপরে শুনলাম ওই স্টেডিয়ামের ওখানে রাতের বেলা নাকি ভীষণ সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর করে নাকি সাজিয়েছে। তো একবার দেখার ইচ্ছে ছিল, যা কিছু করার নেই। তো এখন দেখি ভাবছি একটু শোবো না কি করব, দেখা যাক। ভিডিওটাও এডিট করতে হবে, তো দেখি সেই কাজটাও করে ফেলতে পারি। আর বিকেলে সেরকমভাবে কোথাও বেরোনোর কোনো প্ল্যান নেই, যদিও যে এই সামনে টুকটাক একটু বিশাল যাব, টুকটাক যা প্রত্যেক সপ্তাহের মানে গ্রসারি কেনার থাকে সেগুলোই কিনে নিয়ে চলে আসবো। আর কোথাও মানে বেরোনোর কোনো প্ল্যান নেই। চলো এবার একটু তাহলে রেস্ট নিয়ে নিই, ঠিক আছে। মনে হচ্ছে যেন কত কাজ করলাম, কিন্তু সেরকম তো কোনো কিছু কাজই করিনি, শুধু রান্না খাওয়া ছাড়া আর কিছুই করিনি, তাও মনে হচ্ছে কত কাজ করলাম। যাই হোক, বিরিয়ানিটা জাস্ট মানে মুখে লেগে রয়েছে, দারুণ টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করবে। আমি যদিও বিরিয়ানির যে রেসিপিটা ওটা আমি আলাদা একটা ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে, কারণ এই ভিডিওটাই দিলে না অনেকটা বড় হয়ে যায়, সেজন্য আলাদা পুরো সেপারেট একটা ভিডিও আমি শেয়ার করব, তোমরা দেখে নিও। মানে দারুণ টেস্ট, একদম ইজি প্রসেস, মানে শুধু সব কিছু যদি অ্যারেঞ্জ করে নেওয়া যায়, আর কোনো খাটনি নেই, কোনো কিচ্ছু নেই, মানে খুব ইজি। যাই হোক, তোমরা দেখে আমি যেদিন পারবো আমি ছেড়ে দেবো বিরিয়ানির ভিডিওটা। চলো, আর ওর বাবা তো বলছিল যে বিকেলের দিকে ওই যেখানে খেলাটা হচ্ছে স্টেডিয়ামের ওখানের দিকে যাবে, বলছে চলো। আমি না শুধু গিয়ে ভেতরে তো আর ঢুকতে পারবো না, বাইরে লোকজন দেখে আর কি করব। সেই জন্য আমি বারণ করে দিয়েছি, না থাক, আজকে আর বেরোবো না, কারণ পরপর সানডে আমাদের প্রায় বেরোনো হয়েছে, প্রত্যেকটা সানডে আমাদের বেরোনো হয়েছে। ওই জন্য এই সানডেতে বলছি না, আর কোথাও যাব না, রুমে থাকি, দরকার হয় একটু বিশাল এই আশেপাশে একটুখানি ঘুরে আসবো, ওটাই ঠিক আছে। আমার বাবার এক্সাম না, বেশি অত এদিক ওদিক আর করা যাবে না। চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে। এই যে দেখো, আমরা কিন্তু কটক স্টেডিয়ামে বসে খেলা দেখছি। এইটা হচ্ছে আমাদের স্টেডিয়াম, তাই না? বুঝে যাবে এমনি এগুলো দেখে। তো ইন্ডিয়ার ব্যাটিং চলছে, দেখা যাক কি হয়। শুধু সিক্সে চেনো তুমি কাউকে, কোনো ক্রিকেটারকে চেনো? শুধু বিরাট কোহলি আর ধোনি আর হচ্ছে গিয়ে রোহিত শর্মা। এই যে রোহিত শর্মা চলে গেল, রোহিত শর্মা ব্যাট করছে তো, দেখো।
তো স্টেডিয়ামের পাশে যে মহানদী সেটাও কিন্তু দেখিয়েছে। মিস 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 ওয়াইড ফোর গিল 4 মেরেছে। আমরা গেলে আমরাও দেখতে পারতাম বল সবাই। রাত 9টা পর্যন্ত 12টা 11টা হয়ে যায়। ও কাদের সঙ্গে খেলা হচ্ছে জানো তুমি? ইংল্যান্ড ইয়েস ইংল্যান্ডের সঙ্গে। ING2 তো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, বিকেলবেলা একটু জাস্ট ঘুমিয়েছিলাম, বেশিক্ষণ আর ঘুমাইনি। তো দেখলে খেলা টেলা দেখছিলাম। তো এখন তো দেখলাম যে স্টেডিয়ামে কিছু একটু লাইটের প্রবলেম হচ্ছে, এখন খেলাটা একটু বন্ধ আছে। তোর পাপা বললো যে চলো তাহলে একটু বাজার থেকে ঘুরেই আসি। আর বিরিয়ানি খেয়েছি, সেটাকে তো হজম করতে হবে না, পেট পুরো এখনও মানে পুরো ভর্তি হয়ে রয়েছে, হজম হয়নি। তো একটু হাঁটলে যদি হজম হয়ে যায় সেই জন্যই আরও বেরোচ্ছি। বেশি কিছু আনার নেই, টুকটাক আনার রয়েছে। ওর পাপা সকালবেলা সবজি হালকা পাতলা কিছু নিয়েই এসেছিলো, ওই একটুখানি বিশাল টিশাল এই সমস্ত একটুখানি ঘুরে চলে আসবো, আর টুকটাক যা নেওয়ার আছে সেগুলো নিয়ে আসবো। তো চলো বেরোনো যাক। হ্যাঁ, সবার ফার্স্টে আমরা যাচ্ছি সন্তোষীতে। बाबाई चॉकलेट केक खावे, वो जो स्ट्रॉबेरी वाला है ना वो एक दिन। हाँ 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 ওটাই তো স্ট্রবেরি। তো ওই স্ট্রবেরিটা ওর পছন্দ হয়েছে আজকে। এখানে আছে অনেক রকমেরই। কফি মিলেনি ভালো। তো বাজার থেকে তো চলে এসেছি, বেশ অনেকক্ষণই হয়েছিল, টুকটাক বিশাল টিশাল গেলাম, অন্নপূর্ণায় গেলাম, সন্তোষীতে গেলাম। তো এখন হচ্ছে কি 3 জনে মিলে লুডো খেলছি, আর ওদিকে খেলা তো চলছেই, সাউন্ড তোমরা পাচ্ছই, খেলার সাউন্ড। এই যে লুডো খেলা হচ্ছে, লুডো পাতা হয়েছে। উঠেও গেছে, 6 পড়ে গেল, কথা বলতে বলতে 6 পড়ে গেছে। চলো এখন একটু লুডো খেলা হোক, খাওয়া দাওয়া দেরি আছে, বিরিয়ানি রয়েছে দুপুরের, তো ভাগযোগ করে খেলে 3 জনের হয়ে যাবে আর কি। তো কালকে আবার বাবাইয়ের স্কুলও রয়েছে, ব্যাগটাক প্যাক করতে হবে। তো সবে এখন মানে 15টা মতন বাজে, তো একদম লুডো খেলা হয়ে যায়। আর বাবাইয়ের পা কেটে গেছে ওখানে, ওই একটা দোকানে গিয়ে দৌড়াদৌড়ি করছিল, পতঞ্জলিতে গেছিলাম, ওখানে গিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে কী করে পায়ের মানে যে কী বলে ওটাকে গোড়ালির ওই জায়গাটাতে একটুখানি ছাল উঠে গেছে। তো বাড়ি এসে ভালো করে পরিষ্কার করে একটুখানি বোরোলিন দিয়ে দিলাম। তো চলো একটু লুডো খেলা হয়ে যাক, ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে। তো দেখো খেলা কিন্তু একদম শেষের পথে, আর কিন্তু 5 রান লাগবে। দেখো তো ইন্ডিয়া কিন্তু জিতেই যাচ্ছে, 300 রান কিন্তু হয়েই গেছে। 5 রান 39 বলছে। फोर रन लगभग जीतेगा भाई, जीतेगा इंडिया ही जीतेगा। सब मैच इंडिया जीते ना ना কিছু না, একটা 4 মেরে দিলেই তো হয়ে যায়। কি রে চলছে রে, রান আউট করতে চাইছিল, 3 রান লাগবে। 3 2 छक्का मार, और 2 রান। মানে वाइड 1 রান দরকার। तो 1 रन, यस 3 2 1 4 यस यस। তো কটকে গিয়ে খেলা দেখলে ভালো হতো না, এখানে আমরা বাড়ি বসেই খেলা দেখে নিলাম, আমাদের মিনি স্টেডিয়াম, তাই তো। ওয়াও इंडियन ওই যে এখানে বাজি ফাটছে, এখানে শোনা যাচ্ছে, দারুণ লাগছে তো। बाबा के जितने इंडिया Captain Scott's heroic comprehensive victory as India win by 4 wickets to lead the
তো আমরা কিন্তু কটক না গিয়েও কিন্তু বাড়ি বসেই খেলা দেখে নিলাম। গিয়ে সামনাসামনি দেখলে অবভিয়াসলি আরও বেশি ভালো লাগতো, বাট ঠিক আছে। তো চলো, রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো এবার শোয়ার পালা। আর কালকে তো সকাল সকাল উঠতে হবে, তো শাকটাকে একটু বেছেই রেখে এসেছি। কালকে যেহেতু শাক রান্না করবো, শাকটাকে একটু বেছেই রেখে এসেছি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।